হায় হায় রে কি সব বোনাস করলো রে আমার তয়ার ধান গুনা খা শেষ করলো কার গরু রে হায় হায় আমি গরু আছে ঘরে দিয়ে দেবো আমার তয়ার ধান গুনা খা শেষ করে দিছি রে হাই হাই আমি ঘরে নিয়ে যাবো প্রতিদিন আমার ধান খা আমি ধরো ঘরে নিয়ে যাবো প্রতিদিন আমার ধান খা শেষ করছে আমি আছি রেহাই দেবো না ব্যবসা ধরা দিচ্ছে প্রতিদিন আমার ধান খা গরুটা আমার কা গরু তোমার আমার ধান খা শেষ করছে আমি আছি ধরো ঘরে নিয়ে যাবো আর কোনদিন লাগবে না 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 প্রতিদিনই ধান খাই আমার এই ধান ব্যবসা ধরা দিচ্ছে না কি তোমরা হ্যাঁ এলাহানি ইহারো দোল ঘরে তুমি দিয়ে এসো না চেয়ার দিয়ে এসে তোমার ভালো হবে ধানে আমার কাছে টিয়া নাই আসি ওকা না না ও তো কিচ্ছু না 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 আমি একটা দোল ঘরে দেবো না তুমি করছো আমার ধান গুলো খাই কি হচ্ছে দেখো তো তুমি প্রতিদিন গরু ছেড়ে দেবো তুমি থাকলে বসে থাকো আমি একটা ঘরে নিয়ে যাবো না আচ্ছা কিছু গুলাবি না এ বন্ধু আসা বল কি হয়েছে না এই দাঁড়া আছে বন্ধু তোর কি অবস্থা? আমার তো অবস্থা ভালো না ওই যে আমার গরুটো তোকার খেতে লাগছিল ধান খাইছে তোর বাপ লিয়ে যা খড়ে দিতে তোর হাতে আমি একসাথে মিশি বন্ধু দেখ এলাইন ধান খাইছে হেইতেই তোর বাপ মানতে হ্যাঁ খড়ে দিবি আমি অনেক রিকোয়েস্ট করলাম তাও হনে না তুই এলা যাবো এলা আমার গরুটা ছাড়া দে তুই আমার বন্ধু না চল আব্বাদের তুই টেনশন করিস না আমি ব্যবস্থা করতেছি তো গরু আমি নেওয়ার ব্যবস্থা করতেছি চল আমি খুব রিকোয়েস্ট করছি কিন্তু তোর বাপ কিছুই মানে না আমি এত কইলাম যে আমরা একসাথে মিশি দেন চলেন আমার গরুটা এলা দেন আমার কাছে টিয়া নাই 500 টাকা লাগবে না খড়ে দিবি আমি হলো গরিব মানুষ আমি এত টাকা কোনে পাবো তুই সবই জানিস তোর বাপ কিছু মানতে আচ্ছা আব্বাকে ম্যানেজ করে সিস্টেম করবো না চল টেনশন করিস না ওই দেখ ওই যে কাহা গরু লিয়ে যাইতে তুই এলা কয়া এলা ডাক দে আব্বা আমি আব্বা, এসে নিয়ে দাঁড়াও, যাবো। আমি এসে দাঁড়াও, নিয়ে যাবো ঘরে দেবো আরে হলো আমার বন্ধুর গরু মুখ খারাপ এই কথা তুই কি করছ আরে আব্বা ও আমার বন্ধু মানুষ হেরির গরু আল্লাহ মেলা দান খেয়ে কি হয়েছে দিয়ে দাও তোর বন্ধু কি আমি কি তা ধান নাকি আমার ধান গুলো খা শেষ করতে দে প্রতিদিন গরু লিখে ছেড়ে দেয় আরে আব্বা গরু তো দান খাইছে কি হয়েছে ব্যাগ তো আর খায় নাকি আল্লাহ মেলা খাইছে আমার বন্ধু মানুষ ও দিয়ে দাও যা হয়েছে দিয়ে দাও আমি মানবো না ওর গরু প্রতিদিনই আমার ধান খায় আমি মানবো না আমি দোলো ঘরে দিয়ে আসবো আবাদ করে আমি তুমি খালি হুন দিলে গরু তো দিশে কম পাও বুঝো না ইরি যাবে তুমি কত টিয়া লাগে এটা আমি বুঝি দেখ আব্বা তোকে বহুত করে অনুরোধ করতেছি ভালো আলে ভালে তুই আমার বন্ধু গরু দিয়ে দে তুই যদি আজ মরে যাস ওই জমিগুলো আমার ও ধান আমার ভালো আলে তুই গরু দিয়ে দে। আয় রে গেদা আমি তো মরি নাই সম্পত্তি হানি ভাগ লিতে দেখছো আরে তোমার গরু তুমি দিয়ে দাও বাবা আমি ঘরেটা দেওয়া লাগবে না তাহলে ছাওয়ালে এমন সব পরিষেবা ছাওয়াল আমার দেখছো এই ছাড়া তুই বাপের হাতে বেদবি করিস সামান্য গরু খরচ দিতে তাই কি হয়েছে ধান খাইছে খরচ দিছে তুই বাপের হাতে বেদবি করিস যে বাপ 10 দিন গর্ভধারণ করে তোকে পেটে রেখে মানুষ করছে আর এই বাপের হাতে বেদবি করিস এই দেখ তো 10 দিন মা গরম ধরবে আমি কি আছে ভুল লাগেছে তাই হোক তোর বাপ তোকে এত কষ্ট করে মানুষ করছে এই বাপের হাতে তুই বেদবি করিস আসলে তো তুই ভালো না ঠিক আছে দাদা গরু খরে দান গা সমস্যা নাই কিন্তু তাও আমি এবার বেদব বন্ধু একটা মেশকুই না কে আর এই শালা আমি আসলাম তোর উপকার হওয়ার জন্য আর তুই দিয়ে আমার ভাষা দিতেছ সেই জন্য তো মাসে কয় যে পরের উপকার হওয়া লাগে না তুমি যাই কও শালা গরু আমি ঘরে দেবই শালাক বাঁচাবার এসে আজকে আমি ফেসে গেছি এগেদা ওর গরু খরচ দেওয়া না বাবা ও হলো ভালো মানুষ ওর গরু ও লিয়ে দেখ না শালার জন্য আজকে আমি পরামর্শ করবে এসে উদ্ধার করবে এসে আমি ফেসে গেছি ভোট হলে পরামর্শ করবে এসে শালা খুব বেদব আর ধরে বসান থাকে আসলে বেদব ভালো আর ভালো হবি না তো ঠিক আছে পড়াশোনা এটা কোনো লাভ আছে সম্পত্তি মরই নাই যাওয়ান সম্পত্তি বাগলি বেলে ঘরে শালাকে ধরো কি বলছো গেদা ওই শালাকে আমি বান্ধ লিদা চল আমি মরি নাই এখনই ও সম্পত্তির ভাগ চা তালার দাঁড়িয়ে গেছে আমি গাছাতে বাঁধবো বাড়ি হতে বাঁধতে খেলা দাঁড়িয়ে গরম নিকা খেলা দাঁড়িয়ে আসা আমি মরি নাই তাহলে ওর মা কি রেখাবি হ্যাঁ হ্যাঁ কিন্তু ঠিক ঠিক বুঝিস নাকি এই বাইন্দে ছিল তুই বাড়ি থাকিস তুই বাইক নিলে তুই ভাড়া তোকে একটা পিটাকে টান হয়ে হারা বুঝলি বাড়ি তুই ভয় হচ্ছে খবরদারে বাইকে বাড়াবো তুই শালা রেজাউল বন্ধু তুই আমার সাথে বেইমানি করলু তোর যদি আমি কোনদিন পাই তোর বিসি আমি গালা দেবো